শাসক দলের বাহুবলী এবং বিতর্কিত নেতা অনুব্রত মণ্ডলের পরে এবারে ভাইরাল মুর্শিদাবাদ জেলার এক স্থানীয় প্রভাবশালী নেতার ছেলের হুমকি, অশ্রাব্য গালিগালাজ এবং কুকথা। ঘটনা ফারাক্কার। অভিযোগের তীর প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল কিষাণ কংগ্রেসের নেতা লাল মোহাম্মদ বিশ্বাসের ছেলে সায়ন বিশ্বাস ওরফে বাপি। পেশায় ঠিকাদার সায়ন অর্জুনপুরের অন্তর্গত শিবপুরের বাসিন্দা হাই মাদ্রাসার শিক্ষক সাদেকুল ইসলামকে হুমকি এবং গালি দিচ্ছেন। সমস্ত শব্দ শোনানোর মতন নয়, তাই বিপ দিয়ে বা মিউট করতে হয়েছে। ফোনের কথোপকথন বৃহস্পতিবার রাতে। শুক্রবারই ফরাক্কা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যবস্থা গ্রহণ যথারীতি হয়েছে বলে ফরাক্কায় কেউ টের পায়নি। সেই একই স্টাইল, কল রেকর্ডিং করছিস কর, কিছুই হবে না। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল তো ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, ডেপুটেশন দেবে না। প্রশ্ন উঠেছে, তাহলে কি বীরভূমের বোলপুর থানার আইসিকে অনুব্রতর হুমকি ফোনে মা বউকে নিয়ে কদর্য গালিগালাজে পুলিশের গদাই লস্করি চালে উজ্জীবিত ফরাক্কার নেতার পুত্র? এটাই যদি প্রবণতা হয়ে থাকে, অদূর ভবিষ্যতে এইভাবে গালিগালাজ এবং কুকথার বহর বাড়বে, মাত্রা ছাড়াবে। পুলিশ প্রশাসনের ওপরে আস্থার যে তলানিতে রয়েছে সেটুকুও থাকবে না। কি বললি? বল রেকর্ডিং রেকর্ডিং করছি, তুমি বলো। আরে তুই কত বড় বাপ, তুই যখন হচ্ছে তোরা আমার তোর ক্ষমতা গোটা বড় চুল বাঁকা করতে পারো, তাহলে আমি জিন্দিগি বেকার রেখেছি। তুমি চেষ্টা করে দেখো। চুল না তো চুল না, চুল সেটা ছুঁয়ে ফেল দোষরা হচ্ছে আমি তোর। আমি আচ্ছা ঠিক আছে, তুমি ট্রাই করো। ঠিক আছে, কথা হয়েছি। আমি ট্রাই করবো না, কি করবো তোকে দেখিয়ে দেবো আমি এবার। তুমি ট্রাই করো। আল্লাহ সরে বাচ্চা মা কাঠ ছেলে দুনিয়ার লোক জানে। আমি কাঠ ছেলে দুনিয়ার লোক জানে। তুমি কাঠ ছেলে পাওয়া যাচ্ছে, বুঝেছো? আমার পরিচয় পাওয়া যাচ্ছে। অযথা মুখ খিস্তি করে লাভ নাই তোমার। একটা গাল দেওয়া আমাকে, একটা গাল দেওয়া আমাকে, সরে বাচ্চা একটা গাল দেওয়া না, একটা গাল দেওয়া। আমি তোমার মতো ওই মূর্খ ফ্যামিলি ছিল না। মূর্খ দুদিন টিচারই পেয়েছিস, সরে বাচ্চা তুই। তোমার সাথে আমি যেটুকু টাইম দিচ্ছি না, আমার শোন, চামড়া খুলে দেবো সরে বাচ্চা। এখন পর্যন্ত শুন, একটু ট্রাই করো। একটু না, তোকে অনেক করে ট্রাই করতো। ট্রাই আমি করবো না তোকে। তোকে আমি বললাম তোকে দড়িয়ে বাড়াবো, তোকে আমি দড়িয়ে বাড়াবো। এবং তোর সঙ্গে যতগুলো কমেন্ট করেছে না, শুন শুন, কমেন্ট যারা করেছে, কমেন্ট সব সরে বাচ্চাকে দেখবো, তোকে বলে দিলাম আজকে আমি। ওই অপেক্ষাতে আছি, দেখো না তোর অপেক্ষা কত আছে। তোর অপেক্ষাতে চামড়া দুটো গুটা করে ফেলা হতো। করো করো ভাই, আমি ওইটাই চাইছি, তুমি করো। কত ধানে কত চাল দেখা যাক। ধানে কত চাল না কত চাল দেখবি, দেখাচ্ছি আমি এবার। কি ভেবেছিস তোরা? হ্যাঁ, দুই চারটা ছেলে কি ভেবেছিস? ছোট বাচ্চা একবার রোজাইদের সময়, একবার কুরবানির সময় মার বাচ্চা। ওই ফোনেই বলতে পারবে। ফোনে তোর ফোনে বলবো না তোকে আমি কি করবো, তুই দেখে নিবি। রেকর্ডিংটা সেভ করে রাখ। ঈদগাহাতে এসে বললি। ঈদগাহ? তুই যদি এক বাপের বেটা থাকিস তো ঈদগাহাতে এসে বলি। তোকে ঈদগাহাতে না, তোকে আমি কোন জায়গাতে বলবো আমি, তুই দেখবি এবার। ঈদগাহাতে আয়, তারপরে দেখাচ্ছি। তোর বাড়িতে ঢুকে বলবো আমি, তোর বাড়িতে ঢুকে বলবো। সীমানাতে তোর বাপের জন্মে পা দিতে পারবে। আমার বাপের জন্মে না, কার বাপের জন্মে তোকে দেখাবো তোকে বাচ্চা আমি। আরে দেখাবো তোকে আমি কত বড়। কি দেখাবি তুই? জানা আমার বাপ। আরে একাই থাকে, গায়ে হাতে দেখা দেখি, গায়ে হাতে দেখা দেখি ছোট বাচ্চা, গায়ে হাতে দেখা। হ্যালো, গায়ে হাতে দেখা দেখি। হ্যালো দাদা। কে দাদা? কে দাদা? ও কে দাদা? আমি অন্য কেউ বলছি, আগে শুনো। আমি কারো কোনো কথা শুনবো না। হ্যাঁ, আমি কারো কোনো কথা শুনবো না, ঠিক আছে? তোমাদের নাটক বহুদিন থেকে কয়েকটা লোকের নাটক